নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা ওসিয়ত করেছেন, ও চাচা জান আব্বাস, আপনাকে আমি একটা নামাজের ওসিয়ত করি, পারলে আপনি প্রতিদিন নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। আর তাও যদি না পারেন সপ্তাহে একদিন পড়বেন, তবুও যদি না পারেন মাসে একবার, তবুও যদি সম্ভব না হয় বৎসরে একবার আপনি নামাজটা আদায় করবেন। সর্বশেষে যাইয়া বলেন, চাচাজি বৎসরেও যদি আপনার দ্বারা যদি সামর্থ্য না হয়, জীবনে একবার হলেও নামাজটা আদায় করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন না হয় সপ্তাহে, না হয় এক মাসে, না হয় এক বছরে, না হলে জীবনে একবার হলেও নামাজটা আদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবী নবীজির চাচা জিজ্ঞেস করলেন, ভাতিজা এই নামাজটার সিস্টেম কি? সিস্টেম নবীজি বলে দিলেন। এই নামাজটা কেন আদায় করবে, ফজিলতটা কি? আল্লাহর নবী বললেন, চাচা গো, এই নামাজের ফজিলত হলো, এই নামাজটা এত ফজিলতপূর্ণ নামাজ, আগের পরের ইচ্ছা অনিচ্ছা, সগীরা কবিরা, জানা অজানা যত গুনাহ আপনার রয়েছে, এই নামাজের উসিলায় আল্লাহ সব মাফ করে দিবে। পারলে এই নামাজটা এই রাত্রিতে অনেক সময় আপনার কেটে যাবে। নামাজটার নাম কি? সালাতুত তাসবিহ। সুবহানাল্লাহ বলে। তাসবিহের নামাজ। তাসবিহটা কি? যদি না জানা থাকে আলেম ওলামা, তালেবে ইলম, ছাত্র যারা এলাকায় আছে ওনাদের কাছে আগামীকাল দিনে এটা শিখে নেবেন, মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা সম্মানিত হাজিরিন, দোয়াটা আমরা মুখস্থ করব। কি বলেন? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পারা যাবে না? একেবারে সহজ একটা দোয়া। এটা সিস্টেমটা কি? নিয়ত করার পরে সূরা শুরু করার আগে 15 বার, এরপর বাকিটুকু আলেমুলামার কাছ থেকে জেনে নেবেন। আমি একবার বলে দিচ্ছি, 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়ার পরে সূরা মেলানোর পরে রুকুতে যাওয়ার আগে আবার 10 বার। কত হলো? 25 বার। এরপর রুকুতে যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আযীম পড়ার পরে 3 বার, আবার 10 বার। কত হলো? 35 বার। এরপরে আবার রুকু থেকে সোজা হয়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে দাঁড়িয়ে আবার 10 বার। কত হলো? 45 বার। এরপরে সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে আবারও 10 বার। কত হলো? 55 বার। সোজা হইলাম 2 সিজদার মাঝখানে, আবার 10 বার। সুবহানাল্লাহ। ওই দোয়াটা কত হলো? 65 বার। এরপরে আবার সিজদাতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলার পরে আবারও 10 বার। এই হলো 75 বার। তাহলে 3 বার 4 75 কত হলো? 300 বার। অধিক সংখ্যক তাসবিহ যেহেতু এই নামাজটাতে পড়া হয়, এই জন্য নাম হলো কি? সালাতুত তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। সালাতুত তাসবিহ নিয়ম একবার বলে দিলাম, না মনে থাকলে উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে নেবেন। পারলে এই আগামীকালকে রাত্রে দলে দলে ঘুরে আড্ডা না দিয়ে, গল্প গুজব না করে, আমলের মধ্য দিয়ে আমরা রাত্রিটা কাটাবো। ভাগ করে নিলেন, 1000 বার জিকির করবেন, 1000 বার দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ দিয়ে 1 ঘন্টা তিলাওয়াত করবেন, এরপরে সালাতুত তাসবিহ পড়বেন, এরপরে সালাতুত তাহাজ্জুদ পড়বেন। দেখবেন রাত্রি কোনখান দিয়ে চলে গেছে আপনি বলতেও পারবেন না। ঠিক না ঠিক? এটা হলো যারা জাগতে চান আর কি, তাদের জন্য। আর না পারলে আগে যেটা বলছি, আমার ভাইরা, এগুলো কেন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা 2টা আমল পাইলাম। ঠিক না ঠিক? এক হলো রাত্রিতে ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো। আবার এই লাইলাতুল বরাতের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিসে এসেছে, সেটাও আমরা পালন করি। সেটা কি? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে এসে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন।
এসে জামা মুবারক খুলবেন, এই মুহূর্তে হঠাৎ করে না খুলে আবার গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘরে যে ঢুকেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু দরজা খোলার আওয়াজ পেয়ে নবীজিকে দেখে ফেলেছেন। নবীজি আয়েশাকে ঘুমে রেখেই ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো মহিলা মানুষ, মহিলা সুলভ মনে একটা সন্দেহ তার জেগে উঠেছে যে আমাকে ঘুমে দেখে নবীজি কি অন্য কোনো বিবির ঘরে যাবেন নাকি, বের হয়ে গেলেন। ঠিক নবীজি আগে আগে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছে পিছে, নিরাপদ দূরত্ব বজায় রেখে দুইজনে যাইতেছেন। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আমার ধারণাটা সম্পূর্ণই ভুল। প্যারা নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে, কবরস্থানে চলে গিয়েছেন। সাহাবায়ে কেরামের কবর সামনে রেখে আমার নবীজি জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলে। কবর জিয়ারত দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন থেকে জোরে একটা দৌড় দিয়েছে। এর মধ্যে বহু কারণ হতে পারে। এক হলো যে নবীজি যদি এত রাতে রাস্তায় দেখে ধমক দিতে পারে বা অন্য কোনো কিছু হয়ে যেতে পারে। আবার নবীজি ভয়ে আয়েশা সিদ্দিকা জোরে দৌড় দিয়ে ঘরে চলে আসলেন। জিয়ারত শেষ করে আমার নবীজি চলে আসলেন হুজরা মুবারাকায়। বর্তমান যেখানে রওজা শরীফ, নবীজি যেখানে শুয়ে আছে ওখানেই তো নবীজির ঘর ছিল, ঠিক না বেঠিক? এটা সমস্ত নবীদের বেলায় নিয়ম। নবীদের শেষ নিঃশ্বাস যেখানে ত্যাগ করে, যেখানে জীবন যায় সেখানেই নবীদের কবর, ঠিক না বেঠিক? আমার নবীজির রওজা মুবারক কোন জায়গায় হবে এটা নিয়ে বহু কথাবার্তা, তর্ক বিতর্ক হয়েছে। শেষ পর্যন্ত এই ফতোয়ার উপরে সকলে ঐক্যমত যে যেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সেই জায়গায় হবে নবীজির রওজা মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই জায়গাটার বরকতটা কি? নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন ছিলেন, ঘর এবং নবীজির মেহরাব, মেম্বার যেখানে খুতবা দিতেন, দেখে নবীজি ডাইরেক্ট বলছেন এখন যেখানে শুয়ে আছেন সেখান থেকে বর্তমান যেখানে ইমাম সাহেব দ্বারা মাঝখানে একটু জায়গা আছে, যাদেরকে আল্লাহ নিয়েছে দেখে এসেছেন, না গেলে গিয়ে দেখবেন। নবীজি বলেছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বার মাঝখানের যে জায়গা এটা হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি বেহেশতের বাগান কোথাও দেখতে চান মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখতে পারবেন। 2 রাকাত নামাজ আদায়ের জন্য দেখবেন মানুষের কি প্রতিযোগিতা। বর্তমানে তো যাওয়াই যায় না। যদি অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করে যেতে পারেন তো ভালো। অ্যাপস না জানা থাকলে বা বুদ্ধি না জানা থাকলে কোনো কারণে তালবেতাল হয়ে গেল, আপনার ক্ষমতা নাই আর সামনে সেখানে যাবেন, কোনো উপায় নেই। মানুষের ভিড় এটা এড়ানোর জন্য এই সিস্টেম করেছে সরকার। সম্মানিত হাজরিন, নবীজির জবান মোবারক দিয়ে যে কথা বলেছে যেটা হলো বেহেশতের বাগান, সেটা মানুষ মেনে নিয়েছে বেহেশতের বাগান। কথা বলে ঠিক না বেঠিক? তো ওই জায়গায় আমার নবীজি চলে আসলেন। এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ তো একটু জোরে দৌড় দিয়েছে, হাঁপাইতেছে, শরীর নড়ে, শরীর কেমন জানি কাঁপা কাঁপা ভাব বোঝা যাইতেছে। তখন জিজ্ঞেস করলেন আয়েশা, তুমি বিছানায় শুয়ে আছো এত রাতে, কিন্তু তোমার শরীর কেমন যেন হাঁপাইতেছে মনে হইতেছে, দৌড়াইতেছে এমন কিছু মনে হইতেছে। আমাদের বিবিরা হলে তো মিথ্যা বলে দিতে, কথা বলে, ঠিক না ঠিক? আমার নবী যেমন, বিবিও তেমন। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছেন, সময় কম, আসলে সংক্ষেপে কি বলবো, আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলে যাই। স্বামীর সাথে কখনো ধোঁকাবাজি করবেন না, স্বামীর সাথে মিথ্যা বলবেন না, স্বামীকে সম্মান করবেন। স্বামীর সাক্ষীতেই আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। হাজার মানুষের সাক্ষী একদিকে, একটা মহিলার জানাজায় লক্ষ মানুষ হইল, কিন্তু জানাজার এক কর্নারে দাঁড়িয়ে স্বামী যদি চোখের পানি ছেড়ে বলে আল্লাহ দুনিয়াতে যতদিন ছিল আমারে শান্তি দেয় নাই, আল্লাহ আমার কোনো খেদমত করে নাই, আমি লজ্জার ভয়ে মানুষের কাছে মুখ খুলি নাই, আল্লাহ বিচার তোমার কাছে দিয়ে দিলাম, আল্লাহর কসম করে বলি ওই মহিলার কপালে আগুন আছে, ওই মহিলার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। পক্ষান্তরে জানাজা যেমন হোক, মানুষ যতজন হোক, স্বামী যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলে আল্লাহ ও আমার
জীবন সঙ্গিনী ছিল। তুমি যেমন কোরআনে বলেছিলে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তুমি তার গায়ের চাদর, সে তোমার গায়ের চাদর। ঠিক আমার ওয়াইফ আমার সঙ্গে ওই ব্যবহারই করেছে। আল্লাহ তোমার বান্দিরে তুমি মাফ করে দিও। স্বামীর দুয়ার বদৌলতে মহিলা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করা মাত্র উনি একটু মিথ্যার আশ্রয় নেয় নাই, বলেছেন নবী গো আমি একটা ভুল করে ফেলেছি। আপনি যখন আসছেন আমার ঘরে আবার চলে গেলেন, আমি মনে মনে ভাবছি আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গেলেন নাকি, সন্দেহ করে আপনার পিছে পিছে আমি রওনা করেছিলাম। কিন্তু আমি যখন গিয়ে দেখলাম সাহাবায়ে কেরামের কবর আপনি জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন দেখলাম সাহাবায়ে কেরামের কবর আপনি জিয়ারত করতেছেন, তখন আপনার ভয়ে রাস্তায় দেখলে এত রাতে কি জানি মনে করেন আমি দৌড় দিয়ে নবী গো বাড়িতে চলে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তখন নবী আমার বললেন আবু আয়েশা শোনো শোনো শোনো, কেন আজকের এই রাত্রিতে এই গভীর রাতে আমি জান্নাতুল বাকিতে গেলাম, কেন আমি সাহাবীদের কবর জিয়ারত করলাম জানো? আজকের এই রাত্রিতে ওই বনু কলব গোত্রের যতগুলো ছাগলের পাল আছে, ছাগল রয়েছে, অতগুলো পশম পরিমাণ মানুষকে আমার আল্লাহ দুজকের আগুন থেকে মুক্তি দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি কবরস্থানে গিয়েছি, কবর জিয়ারত করেছি। তাহলে এই রাত্রে আমরা আরেকটা ফজিলত পেলাম, সেটা কি? যতদূর সম্ভব মার কবর থাকলে, বাবার কবর থাকলে আমরা কবরের পাশে যাব, তাদের কবর জিয়ারত করব। ঠিক না ঠিক? পারবেন তো? ভুলে যাবেন না ভাই। এগুলো ঢালাও ভাবে ফতোয়া দিয়ে অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না, এগুলো হারাম, এগুলো বিদআত, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। কবরের পাশে আমরা যাব, আল্লাহর নবী গিয়েছে, সাহাবায়ে কেরাম গিয়েছে, আউলিয়ায়ে কেরাম গিয়েছে। তবে একটা কথা, কবরে কখনো সেজদা দিবেন না, কবরে সেজদা দেওয়া হারাম। কথা বলেন ঠিক না বেটে? আমরা কবর পূজাতে বিশ্বাসী না, আমরা কবরে সেজদা দেওয়াতে বিশ্বাসী না, আমরা কবর জিয়ারত করি। ঠিক না বেটে? জান্নাতুল বাকিতে নবী নিজে এই যে আগামীকালকের রাত্রি, এই রাত্রিতে জিয়ারত করেছে। আমার ভাইরা, যদি আপনার মায়ের কবর বাড়ির পাশে থাকে, বাবার কবর বাড়ির পাশে থাকে, আর শুনলাম এটা একটা কবরস্থান, কি বলেন ঠিক না? আর এখানে তো সম্মিলিত জিয়ারত হবে, কি বলেন ঠিক না? রাত্রের যে অংশে পারেন এক সময় আসবেন, জিয়ারত করবেন মায়ের জন্য, বাবার জন্য। আপনি মা বাবার একজন আদর্শ সন্তান হিসাবে আল্লাহর কাছে গণিত হবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কবর এমন একটা জায়গা রে ভাই, এই জায়গা ছাড়া কারোর উপায় নেই। ঠিক না? কি বলেন? ইবাদত করি কিসের জন্য? কবরে যায় যেন শান্তিতে থাকতে পারি। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরে এক নাম্বার তো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টি কেন চাই? কবরের জগতে কেউ নাই, সেখানে না আছে একটা বাতি, না আছে কেউ একটা সাথী, না আছে আপনার কোনো আপনজন, না আছে কোনো মামা, না আছে কোনো খালু, না আছে কোনো টেলিফোন। বর্তমানের পৃথিবীতে সেকেন্ডে সমগ্র পৃথিবীর খবর নেওয়া যায়, কিন্তু মায়ের বাড়ির পাশেই কবর, আপনার বাড়ির পাশেই বাবার কবর, খবর নেওয়ার কোনো উপায় নাই। একটাই উপায় আমাদের, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক না ভাই? ঠিক। মা বাবার কবরের পাশে যাবেন, দিলটা নরম হয়ে যাবে। নবীজি আগে প্রথম যুগে এটা নিষেধ করেছিলেন, কিন্তু একই হাদিসের লাস্টের দিকে বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কেননা কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের স্মৃতিগুলো তাজা হয়। সুবহানাল্লাহ বলেন। যেমন আজকে যদি আপনি কবর জিয়ারতে যান, আগামীকাল শবে বরাত যদি কবর জিয়ারত করতে যান, গত বছর যদি বাবা জীবিত থাকে, আপনার চোখের পানি কেউ আটকাতে পারবে না। অবশ্যই সেখানে গেলে বলবেন, আল্লাহ গত শবে বরাতে বাবার সঙ্গে একসঙ্গে শবে বরাত করলাম, রমজানের রোজা পালন করলাম, আজকে আমার বাবা কবরে, আল্লাহ তুমি বাবারে মাফ করে দিও। আপনার চোখের পানি কেউ আটকাতে পারবে না। ভাই আমার, কবরে আসলেই কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের একটা টুকরা। আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, নবীজির কথা। কারোর জন্য কবর হবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হবে জাহান্নামের একটা টুকরা।
হ্যাঁ, এই জন্য ভাই যে বক্তা শুরু যে আয়াতটা পাঠ করেছিলাম যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আল্লাহর, তার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর নবী সিস্টেম শিক্ষা দিয়েছে, বলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি বলে দেন মানুষের নামাজটা কেমন হবে? নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু একমাত্র রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে খুশি করে ইবাদত যদি করতে পারি, কার জন্য বলেন? একটু আওয়াজ দেন। মাশাআল্লাহ, কিছু লোকজন তো আসছেন। কার জন্য বলেন? কার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইবাদত যদি আল্লাহর জন্যই হয়, হাদিস শরীফে এসেছে মানুষকে কবরস্থ করার সাথে সাথে দুইজন ফেরেশতা এসে যাবে। ইজা উকবিরাল মাইয়িত আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, দুইজনে এমন ফেরেশতা যাদের চক্ষুগুলো হবে নীল রঙের, শরীরের চেহারাগুলো হবে ভয়ঙ্কর, দেখলেই মনে করেন আপনার আমার ভিতর শুকায় যাবে। ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন সামনে হাজির হবে, কিন্তু সুসংবাদ হলো তাদের জন্য যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলে। সুসংবাদ হলো তাদের জন্য যারা শীত মানে নাই, গরম মানে নাই, ঝড় মানে নাই, বৃষ্টি মানে নাই, আজান হওয়া মাত্র দৌড়ায় চলে গিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে। সুবহানাল্লাহ। বিশেষ করে ফজরের যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার এলাকায় মুয়াজ্জিন কি বলে? কথা বলেন, বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, উঠো মুমিন মুসলমান, ঘুমায় না, ঘুমের চেয়ে নামাজ ভালো বলছে বারে বার। জোরে বলেন মারহাবা। প্রত্যুষে ফজরের আজান শুনে দৌড় দিয়ে যে মসজিদে চলে যায়, গিয়ে বলে আল্লাহ তোমারই তো ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমটা আল্লাহ দেখায় দাও। ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হবে আর একজন বেনামাজিকে যখন কবরস্থ করা হবে, বলেন তো দুইজনের অবস্থা কি এক হবে? কখনো না, কখনো না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট দুইজন ফেরেশতা এসে কবরস্থ ব্যক্তিকে এক নম্বরে প্রশ্ন করবে। কবরে তিনটা প্রশ্ন হবে, আমাদের জানা আছে না নেই? এরপরে ভয় মনে করায় দেওয়ার জন্য, আমি জানি অবশ্যই আপনারা জানেন, মনে আসছে কথাটা বলি না, কষ্ট হবে? কষ্ট হবে। এক নম্বরে জিজ্ঞেস করা হবে মার রব্ব, তোমার রব কে? বলেন কে? একটু মহব্বতে বলেন, আমাদের রব কে? আল্লাহ। তবে আমি এখন যত মুখস্থ করাই দেই, আপনি যত মুখস্থ করেন কাজ হবে না। কাজ হবে কখন? রবের ইচ্ছা অনুযায়ী যদি জিন্দেগিটা যাপন করেন। রব যেদিকে যাইতে নিষেধ করেছে সেই দিকে যাব না, রব যা খাইতে নিষেধ করেছে তা খাওয়া যাবে না, রব যা করতে বলেছে তা করতে হবে, যা করতে নিষেধ করেছে তা ছেড়ে দিতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? সুদ খাওয়া, কথা কোন? সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। যত ছোট ব্যবসায়ী হোক, ব্যবসাকে কখনো ঘৃণা করতে নাই। হালাল খাবার খাবেন, ব্যবসা বাণিজ্য করবেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছে। সেটা যদি 2 টাকার চীনা বাদামের ব্যবসাও হয় কোনো অসুবিধা নাই, ব্যবসাতে কোনো লজ্জা নাই। বেকারত্বের মধ্যে লজ্জা, চুরি করা লজ্জা, ডাকাতি করা লজ্জা, ছিনতাই করা লজ্জা, চাঁদাবাজি করা লজ্জা। কথা বলেন ঠিক কিনা?
ওরে মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তো কোন হাদিসে পেলে, জোরে বলেন ঠিক কিনা? নবী রাসূল ছিলেন যারা কাজ করেছেন সবাই তারা, ওলি আফদাল ছিলেন যারা কাজ করেছেন সবাই তারা। ওরে মুসলমানের ছেলে কাজ করিলে মান যাবে তো কোন হাদিসে পেলে। আপনার গ্রাম এলাকায় বাড়ি, 10 টাকার লাল শাক আপনি বাজারে বিক্রি করলেন, মানুষের উপকার হলো, যিনি কিনে নিয়ে খাইলো আপনার জন্য দোয়া করবে, আপনার ব্যবসাও হয়ে গেল। হালাল টাকা দিয়ে আপনি বাড়িতে আসলেন, কথা কোন ঠিক না ঠিক? যে হালাল হারাম মেনে চলেছে, আমার রবকে চিনেছে দুনিয়াতে, নামাজে দাঁড়ায় যে ব্যক্তি বলেছে 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি জগৎ সমূহের রব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যে বলেছে যে ওই রবের প্রশংসা, আল্লাহর প্রশংসা, তাকে ফেরেশতা কবরে প্রশ্ন করে আটকাইতে পারবে? কথা বলেন, পারবে? আমার আল্লাহ তো প্রশ্ন আগেই আউট করে দিবে, ফেরেশতা তুমি কাকে প্রশ্ন করো যে শীত মানে নাই, গরম মানে নাই, কষ্ট মানে নাই, কিচ্ছু মানে নাই, দুনিয়ার সব ফেলে দিয়ে মুয়াজ্জিন যখন ডাক দিয়েছে, শীতের দিনের আরামের লেপটাকে লাথি দিয়ে, কম্বলটাকে লাথি দিয়ে দৌড়ে মসজিদে চলে গিয়েছে, ওই বান্দা ফেরেশতা প্রশ্ন করার সাথে সাথে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। কোনো সন্দেহ আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, ঠিক না ঠিক? দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এগুলো বললে কি গুনাহ হবে? ঈমান বাড়বে, ঠিক না ঠিক? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় সমগ্র সৃষ্টি তখন তার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার সব। দুনিয়াতে যদি এই ধ্যান ধারণা লালন করে আমরা চলতে পারি, কিসের ফেরেশতা প্রশ্ন করে আমাদেরকে আটকাবে? আমরা টাস করে জবাব দিব, ফেরেশতা কি বলতে চাও? আমাদের রব তো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কবরের 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা হবে ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? বলেন তো, আমাদের ধর্মের নাম আওয়াজ দিয়ে বলেন। ইসলাম। আমাদের ধর্মের পিতার নাম কি? আল্লাহ। এত দুর্বলতা হইলে চলবে? আমাদের ধর্মের, আমাদের জাতির পিতার নাম কি? শক্তি দিয়ে বলেন না, ভয় আছে নাকি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর এই ধর্মের মানুষের নাম হলো মুসলমান। কথা বলেন, ঠিক না ঠিক? ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ দিয়ে বলেন, ধর্মের নাম কি? আগেই বলেছি মুখস্থ করার বিষয় না, এটা পালন করার বিষয়। ইসলাম আমাকে যা দিয়েছে, ইসলাম আমাকে শরীয়ী বিধান দিয়েছে, ইসলাম আমাকে লেবাস পোশাক দিয়েছে, ইসলাম ধর্ম পেয়ে যদি আমি খুশি হয়ে থাকি, আল্লাহর ফেরেশতারা জিজ্ঞাসা করা মাত্র বলবো দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। কিন্তু ইসলামের বিধিবিধান একটাও যদি আমার মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি ভাই রে, সেই দিন শুধু জবান থেকে আসবে লা আদরি, লা আদরি, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। কপাল যদি খারাপ হয়, যা হয় আর কি ভাই। ইসলাম আমাকে যা দিয়েছে আমরা পেয়ে খুশি না বেজার? বলে বলেন, খুশি না বেজার? মুখে না আমলে।
আমলে হলে মাথা থেকে পা পর্যন্ত আমাকে দেখলেই বোঝা যাবে আমি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মাথা থেকে পা পর্যন্ত আমার কথাবার্তা, হাঁটা চলা, লেনদেন, আচার ব্যবহার, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ক্ষেত খামার, বিবি থেকে শুরু করে আমার সংসদ, আমার রাষ্ট্রীয়, আমার আন্তর্জাতিক যা রয়েছে দেখলেই মনে হবে আই এম মুসলিম, আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এমন ভাবে সাজাতে নাই পারি, আল্লাহ না করুক রাস্তাঘাটে আমার মৃত্যু হলে আমার কাপড় খুলে দেখতে হয় যে আমি মুসলমান না অন্য কিছু। কথা কর আছেন এমন সৌভাগ্যবান মানুষ? কথা কর না। আর যদি লোকটার মাথায় টুপি থাকে, আজকে আপনার এই জকিগঞ্জ থেকে ঢাকা যাইতে আমার যদি আল্লাহ নিয়ে যায়, কিছু করার নাই, অন্তত মানুষ অ্যাক্সিডেন্ট হলো বুঝবে এটা মুসলমান। কথা কর না। মুখলেসুর রহমান আজাদি চিনুক না চিনুক, কিন্তু বলবে যে এটা নবীর উম্মত। কথা বলেন। মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। কথা বলেন ঠিক না ঠিক? সব সুন্নতের বড় সুন্নত, আমি ছোট মানুষ, আমার দৃষ্টিতে যতটুকু ধরা পড়ে এটা হলো দাড়ি। কথা কর। কারণ দেখেন সব সুন্নত শরীর থেকে ছুটায় নেওয়া হবে। পাগড়ি থাকবে না, মিসওয়াক থাকবে না কবরে, টুপি থাকবে না কবরে, পাঞ্জাবি থাকবে না কবরে, কিন্তু দাড়ি তো থাকবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ধর্মের সবচেয়ে বড় চিহ্ন হলো দাড়ি। দাড়ি কতটুকু রাখবেন? ফিকহি মাসালা হলো কমপক্ষে এক মুষ্টি। কথা কোন ঠিক না ঠিক? এর চাইতে দাড়ি ছোট হতে পারবে না। আর যদি এর চাইতে ছোট করেন, এর চাইতে হলো আপনার মন গড়া। কেউ কেউ ফতুয়া দিয়ে থাকে যে দূর থেকে যদি দেখে বোঝা যায় যে দাড়ি, সেটাই দাড়ি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সেই ফতুয়া মানা যাবে না। নবীজির ফতুয়া এটা না। নবীজির ফতোয়া হলো কসসুশ শারিব ওয়া আফুল লোহা, তোমরা মুসকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কি ভাই? মুস খাটো করা তার মানে আবার মুস কামানো না, মুস খাটো করা। খাটো যতটুকু করা যায়, মুস যাতে আবার নেমে এসে দাড়ির সাথে একখানে না হয়ে যায়। বুঝেছেন মাসালাটা? একেবারে কামাইয়ে ফেলা না, মুন্ডানো না, খাটো করা, মুস খাটো করা, দাড়ি লম্বা করা, এই হলো মাসালা। বুঝাইতে পারছি কথাটা? আমার ভাইয়া, ধর্ম পেয়ে যদি খুশি হয়ে থাকি, ধর্মের বিধান যদি আমার শরীরে থাকে, আমার ঘর থেকে একেবারে রাষ্ট্র পর্যন্ত ফেরেশতা প্রশ্ন করতে দেরি, আমার জবাব দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ।